আরে তোরা মুড়ি খেয়ে যা। স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন এই জায়গায় নূপুর মুড়ি বানাইতেছে শসা দিয়া চানাচুর দিয়া। তো কালকে লিখনের বাবারে দিয়ে চানাচুর আনাইছিলাম, চানাচুর দিয়া মুড়ি খাইতে মন চাইছিল কয়েকদিন ধরেই। তো চানাচুর ঘরে আসলো না দেখে চানাচুর ছাড়া খাইছি, কিন্তু পরে কইছি যে চানাচুর নিয়ে আই হোক মুড়ি খামু বানিয়ে। তো এই জন্য যে চানাচুর নিয়ে আইছে, লিখন অবনী ওরাও খাইতে চাইতেছে। হ্যাঁ এটা লিখনের ঘরে রেখে দেওয়া। তো এই জন্য নূপুর এখন বানাইতে বসে। নূপুরের হাতের মুড়ি বানানি আবার অনেক স্বাদ লাগে। তো শসা নিছে, পেঁয়াজ কাঁচামরিচ কাইটে নিতেছে, আদা এই ধরো আদা আর লেবু, একটু আদা আর লেবু কুচি দিব। শসা কাইটে নিতেছে। একদিন ঝালমুড়ি বানিয়ে খান লাগবো, মশলা কষিয়ে। ঝালমুড়ি আলাদা যে ঝালমুড়ি বানায় মশলা দিয়ে, মশলা যে কষিয়ে বানায় ভাল লাগে, তাই না? একদিন মশলা কষিয়ে তারপরে ঝালমুড়ি মাখে এখন। ওই পাশে বিচ্ছু বাহিনী সব খেলতেছে, নিলয় আছে ওই জায়গায়। তো এই পাশে যে পেঁয়াজ কাঁচামরিচ শসা চুলা শেষ, আর এই যে একটা লেবু নিছে, লেবুটা একটু গ্রেট করে দিতেছে, লেবুর চোকলাটা আর কি। তো লেবুর তো খোসা তৈরি করা হয়ে গেছে, এখন আদাও দিতেছে, আদাও গ্রেট করে দিতেছে। ওই জায়গায় হাঁসের পাতিলে, মানে হাঁসের যে খাবার রাখে যে পাতিলে, ওই পাতিলের মধ্যে কিছু খাবার রয়েছে। শালিক এসে ওই খাবারগুলো খাইতেছে। 4-5টা আসছিল, 5টা শালিক আসছিল। আমার দেখে 3টা উড়ে গেছে আর 2টা রয়েছে, ওই যে উপরে উড়ে গেছে। ওই পাতিলের মধ্যে খাবার থাকে, প্রত্যেক দিনই শালিক এসে ওই খাবারগুলো খায়। তো সবকিছু কাইটা করো, বানাইতে রেডি করো। তো এই যে লিখনের বাবা এসে পড়ছে, বাজারে গেছিল। কচুরলতি আনলাম, অবনী না ললিপপ আনবার কইছাল, যাওয়ার সময় কয়ে দিছে, কয় মামা আমার নিকে ললিপপ নিয়ে আইহো। কেদা হাতে কেদা খে, আর এটা হলো নিলয় নিকে বিস্কুট, আর ললিপপ দিছে হ্যাঁ, দুইটা তোমার, আর হলো 2টা লিখনের, আর এদিকে লিখনে একটা নিলয়কে দিবেন। পুড়ে গেছে গাইজ খাইলে বিস্কুট আইছে না না। তো এই যে আমাকে নিলয় বাবু এই শশা কাটতেছে না, ওই জায়গা থেকে শশা খাওয়া ধরছে। ওই যে বিস্কুট দিছে লিখনের ওর বাবা এসে, বিস্কুটটা আমি ঘরে রেখে দিছি, কিছু পরে খাইবনি। এখন এই যে বাবা দেখি দেখ তাকাও, ও কত দেখি খাও, দেখি খাও খাও। ওলে বাবা রে, তুমি শশা খাইতে পারো? স্বাদ লাগে? স্বাদ লাগে না? কাটা শেষ সবকিছু, মা খেয়ে এলাও সুন্দর করে। তো কাটাকাটি সবকিছু শেষ, ওই যে ভরেছে রে, সব মাখে নিব। আগে পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে দিয়েছে লেবুর খোসা, তারপরে আদা, সব যে কাইটা রাখছে ওগুলো সব মাখে নিব। তারপরে মাখাইব শসা। যার একজন গোড় দিছে
পিঁপড়া ধরবো পিঁপড়া ওরা খুলে দে তাহলে চকলেটটা না খুলে তো নেবো না পুরা সোলজারে ওরা করবো অমনি থাক ওই খোলা নেবো না ওটা সহায় কামড়ে ডেকে দে কোন যায় মরে যাবে যায় না এই যে মুড়ি জানা সে বুঝ নিয়ে গেছে কেন জানা সে নিয়ে অনেক ভালো বৃষ্টি পড়তে তারপর গরম পড়ায় না গরমের জীবন শেষ এটা কি হইলো হইলো না ছিলই না কি না তাই দেখলাম মনে ಸ್ವಲ್ಪ ರೇಖೆ ಇದೆ না বেশি দিলে মনে হতে হবে হাতি মাটি টিম তারা মাঠে পারে কি তাদের পারা করা এই ভিডিও বন্ধ করে মাকে দেহ তারপরে দেহ মুড়ি আর লাগবে না দিতে হইব মনে হয় আপনি লিখন আই রে তো আমাদের মুড়ি মাখানো শেষ এখন খাইবো পোলাহান ডাক দাও শশা দিছ হুট হয়ে যাবো গা মুড়ি ইয়েকো ভক্ত কৃষ্ণ ভক্ত খেয়ে যা মুড়ি তরকারি তো করে খেতে দিবে তরকারির বদলে ঝুলের বদলে মুড়ি দে তোর না কি কাগো আপনি রাখাবেন না অল্প একবার করে দিলে নিয়ে যাবো অল্প এই যে আর দুয়া এক মোট অল্প করে দিছে বাবু এবার দুই এই করে নেবেন এই যে না এখানে রাখলাম আর দুই আহেন এই নিলা খাবে নি কে তোর দে নিলাই খাইবে না আহ এই মুনি এই যে আমার কমে দেন 1/2% আর ধরেন আমি তো কমই দিব খালি আবার যদি আমগো বাসায় যাও নিলাই ওটা দাও ওটা দাও আমার কাছে দাও দাও আমার কাছে দাও দাও যাবে যেটা দাও পাজি না নষ্ট করবো ও আর কামে নষ্ট করবো না বাবা তুমি খেয়ে পাবে না খেয়ে পাবে না ওই দাদু খাই গো এদিন থেকে নাও রাখো আবার হাত তো মুখে দিলে না না এই নাও এটি নাও ওই যে পিসি দিবেন যাও এই যে নাও নিব না ইয়া ইয়া খুশি দিয়ে দেয় বই টান করো না এগে boy তুই boy তোর boy 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 আর boy নীলাই boy boy আব্দুল্লাহ বাবা খাও অঙ্কন নে অঙ্কন এই অঙ্কন নে বয় নে একবার কি নিয়ে বলাবেন রে একবার নিয়ে দেখাই দেখ সাত হইছে মারতাছে দিদি নারী মারতে মারতে শেষ করে দিবি দাঁড়া দাঁড়া দাঁড়া
তো এদিকে মুড়ি খাওয়া দাওয়া শেষ করার পরে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে গা। মুড়ি খাইলো, মুড়ি খাওয়ার শুরুতে একটু মেঘলা মেঘলা ছিল আকাশ, তো বৃষ্টি নেমে বললো অবনি বিজস খা, বৃষ্টিতে চান করবি? এই যে গেছাল বলে এখানে আসার খাইছাল। যাও এই চান করো গা। এই আবার হ্যাঁ তুমি বুঝবার চাও? হ্যাঁ বকো না। সেরকম কোনো বৃষ্টি নামতেছে না, দক্ষিণ দিকে অবশ্যই অন্ধকার বেশি, সাদা হয়ে নামছে। বৃষ্টিটা জোরসে হইলে মানে বৃষ্টিটা হয়ে যাওয়া ভালো। এই একটু একটু করে বৃষ্টি হয়, এই যে দুই আর এই যে ভিজছে একটু। আমরা নুপুর গেছে অবনি রান্নার নিকে ভিজবো দিকে ওই বাগে গেছে গা, টাই টাই ভিজবো। অনেক ধরে নিয়ে যে কান বানছে, ওই জামা কটায় ফালবার বানছে খালি। অনেক একটু জোরে নামছে বৃষ্টি, ওই যে জল দেবেছে। আমার মাটি ফেলাইছিলাম যে না বৃষ্টিতে জলে সব গেল গা। আমার সবচেয়ে ভালো হয়েছে অবশ্য মাটি ফেলানোর পরে আমার যে ফুল গাছগুলো বলছিলাম কিছুগুলো মারা গেছে, কিন্তু তারপরে যেগুলো আসছিল ওগুলো নতুন মাটি পেয়ে সুন্দর ফুলও ধরে, তারপরে গাছগুলো অনেক বড় হয়েছে। তো সুন্দর করে আবার বাগান করে দিব আশা আছে আর কি। বাবার বাতাস ছুটলো রে। হ্যাঁ লিখন ভিজা হয়েছে, স্নান করো গা, যাও। হ্যাঁ এই ওদের স্নান করা হয় না লিখন? বৃষ্টি 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 গেছে গা, নামে আবার জায়গা। দক্ষিণ দিকে বৃষ্টি হইতেছে ভালোই, কিন্তু আমাকে দিকে নামলো আবার চলে গেল। তো ভাবলাম যে আপনাদের একটু বাহিরের পরিবেশটা একটু দেখাই। আর আমার এই যে ধমসা গাছগুলা সুন্দর যে বড় হইতেছে। যাই হোক যতটুকু হওয়ার হয়েছে, বর্ষা না হইলে আবার চতুর্দিকে ধমসা গাছ বোঝা হয়ে যেত গা, সুন্দর হইতো। তো দেখতে দেখতে জল কমে গেল, একদম শুকিয়ে গেছে গা। এই যে এই জায়গাতে জল ছিল, কত জল, এখন জল নাই। এখন সব নৌকা ওই যে ওই পাশে মানে দুপার খেতে বান্ধন লাগে, ওই জায়গায় রাখা লাগে, তাছাড়া তো কোনো উপায় নেই। আর রাস্তার অবস্থা তো একদম ভয়াবহ, এদিক দিয়ে হাঁটাচলা করা একদম অকার্য হয়ে গেছে আর কি। যখন একবার শুকাইব তখন আবার যদি জল বাড়ে তাহলে তো বাড়লই। আর কুমটা একদম পরিষ্কার, কুমে একটা পানাও নাই, কুম সুন্দর পরিষ্কার রয়েছে। আর এই বৃষ্টির মধ্যে মাছ ধরতে গেলে নোরা মাছগুলো ধরে ভালো বৃষ্টিতে,
কিন্তু আমাদের এদিকে বিলে মাছ মারা লাগছে, কিন্তু আমাদের যাওয়ার যে পজিশনটা এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে সব জায়গায় আমন খেত, মানে যাওয়ার মতো কোনো পজিশন নাই যে জামু। নয়তো নোরা মাছ ধরার খুবই শখ ছিল, ভাবছিলাম জামু, তা হইতেছে না। দেখি আবার যাইতেও পারি। আর আজকে মির্জাপুর গেছিলাম, ও মির্জাপুর থেকে আসলে চার আনার কথা মনে নাই, ভাবছিলাম চার নিয়ে সময় হলো পিঁপড়ের ডিম আর আদার। তো এনে রাখো একদিন যাবো নোরা মাছ ধরার জন্য, না ধরলেও শখ হয়েছে যাইয়া দেখা সমু জল কতটুকু হয়েছিল আর এখন কতটুকু জল হয়ে গেছে গা। এই রে জল রে, এসে বললাম বাড়িতে, বৃষ্টি চলে গেল। ভাবছিলাম একটু বৃষ্টিটা আপনাদের সাথে শেয়ার করি, বাহিরের পরিবেশটা। যাই হোক, যতটুকুই হয়েছে দেখাইলাম। তো বাড়িতে এসে বসছি, বাড়িতে দেখি কি করে লোকজন। তো আসার সময় তো বৃষ্টি ভালোই হইলো, মানে বৃষ্টি চলে গেছে। তো যাই হোক, বৃষ্টি প্রতিদিনই নামে, বৃষ্টি মিস নাই। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।